পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন যে 11 দলীয় জোটের শরিক দল হিসেবে তাদের ইনভাইটেশনে আমি ওখানে গিয়েছি। যাওয়ার পর আমি মঞ্চে দেখেছি হচ্ছে হাতেম সাহেবকে। তো এই জন্য আমি মঞ্চে বসতে অস্বীকৃতি জানাই এবং আমি বলেছি যে এই মঞ্চে আমি আর বসতে পারবো না। তখন ইফতারের একদম পূর্ব মুহূর্ত 1-2 মিনিট আছে, এই জন্য আমি একটা চেয়ারে বসেছি বাইরে। তো পরে আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো, আমি তখন বক্তব্যে বলেছি যে আমি কোনো ফ্যাসিস্টের দোসরদের সাথে মঞ্চটা শেয়ার করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। সেটা বলার পরেই হট্টগোল করে হাতেম সাহেব তার লোকবল নিয়ে বেরিয়ে যান। তো এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে আমরা ইফতার করি, ইফতার করে বেরোয়ার সময় আমাদের নেতাকর্মীরা আমাদেরকে বলে যে নিচে হচ্ছে হাতেম সাহেবের আহ্বানে বেশ কিছু লোকজন আসছে যারা মব করতেছেন এবং তারা হচ্ছে আমাদের উপর হামলার হুমকি দিচ্ছেন। তো তখন আয়োজক যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে আপনি একটু পরে নামেন, আমরা একটু পরিস্থিতিটা দেখি। এর মধ্যে আমরা দেখেছি যে বিসিকের চিহ্নিত যারা হচ্ছে বিসিকে চিহ্নিত গুন্ডামি করে, যে রাসেল নামের একজন আছেন স্বেচ্ছাসেবক দলের, তার নেতৃত্বে বেশ কিছু গুন্ডা ছেলেপেলে চলে আসে দেশীয় অস্ত্রসহ এবং পুলিশের সামনেই চলে আসে, মিডিয়ার ভাইদের সামনেও। মিডিয়ার ভাইরাও বলেছেন তারা দেখেছেন, ওপেন বক্তব্যে বলেছেন। তো চলে আসে এবং এক ধরনের তারা বলতে থাকে যে আমাকে নামতে দিবে না, সরি বলতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে আমি কাকে সরি বলবো? ফ্যাসিস্টের একটা দোসরকে তো সরি বলার কিছু নাই, সরি বলতে হবে তার। জুলাই গণ অভ্যুত্থানকে তাণ্ডব বলেছেন। গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা নেয় এই কোশ্চেন করেছেন এবং বলেছেন গোয়েন্দা সংস্থার ব্যবস্থা নিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার সামনে 3 আগস্ট দাঁড়ায়, যখন অলরেডি বাংলাদেশে হাজারের উপর মানুষ শাহাদাত বরণ করেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তখন হাসিনার সামনে দাঁড়ায় জুলাইকে তাণ্ডব বলতেছেন। এরকম ব্যক্তিকে তো সরি বলার কিছু নাই। উল্টো আমরা বলেছি যে তার সরি বলতে হবে, যে ওনার স্পষ্ট করতে হবে। উনি অনেক সময় দেখা যায় যে পেঁচানোর চেষ্টা করেন যে আমি ব্যবসায়ী, এই কারণে বলতে হয়েছে। তা আমরা বলেছি স্পষ্ট বক্তব্য দেন যে আপনি কি বাধ্য হয়ে বলেছেন নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন তাহলে জনগণ বিচার করবে, কিন্তু আপনি বক্তব্য ক্লিয়ার করবেন না। আপনার 3 আগস্টের এইরকম বক্তব্য আছে যে আপনি জুলাইকে তাণ্ডব বলতেছেন, এরপরেও গণ অভ্যুত্থান থেকে আমরা যারা উঠে আসছি তারা আপনাদের সাথে এক মঞ্চ শেয়ার করব, একটা প্রোগ্রাম শেয়ার করব, এটা হইতে পারে না। ইফতারের আগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্প এলাকায় একটি ইফতারের অনুষ্ঠানকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ফতুল্লা 4 আসনের জনাব আলামিন অংশগ্রহণ করেছিলেন। ওই প্রোগ্রামে আমাদের বিকেএমের যে সভাপতি জনাব হাতেম উনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আমরা যখন জানতে পারি, আমাদের ফতুল্লা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের টিম সেখানে উপস্থিত হয়ে এই দুপক্ষকে ডিসপার্স করি এবং শান্তিপূর্ণভাবে তা যার যার এলাকায় চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা পুলিশের থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে রেখেছি যাতে পরবর্তী কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক আছে। না, আমাদের কাছে কেউ লিখিত কমপ্লেন এই পর্যন্ত দেয় নাই। আমরা যখন জানতে পারলাম এখানে বাকবিতণ্ডা হচ্ছে, তখনই আমরা যেহেতু ইফতার জাস্ট পূর্ব মুহূর্তে আমরা পুলিশ তারপরে দ্রুতগতিতে সেখানে উপস্থিত হয়ে পরিবেশটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। আজকে বিকালে বিসিক শিল্প নগরীতে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল বিসিক শিল্প মালিকদের নিয়ে। তো যেহেতু আমি বিসিক শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট এবং বিকেএমের প্রেসিডেন্ট হিসেবে আমাকে তারা আয়োজকরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এখানে আমাদের স্থানীয় এমপি, নবনির্বাচিত এমপি মহোদয় সেখানে জনাব আলামিন সাহেব সেখানে উপস্থিত হয়েছিলেন। তো উনি কিছুক্ষণ আগেই ইফতারের 5-7 মিনিট আগে উপস্থিত হলেন। তার আগে এখানে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন সাহেব ছিলেন এবং মহানগর জামাতের আমির মাওলানা আব্দুল জব্বার সাহেব ছিলেন। তো আমিও বক্তব্য রেখেছি সেখানে, ওনারা সবাই বক্তব্য রেখেছেন। আলামিন সাহেব আসার পর তাকে ডায়াসে ডাকলে তিনি সেখানে যাননি, সাইডে বসলেন এবং সেখান থেকে ওনাকে যখন বক্তব্য দিতে বলা হলো তিনি দাঁড়িয়ে বললেন যে এখানে ফেসিবাদের দোষর আছে, সেখানে আমি কি করে ডায়াসে বসি এবং বক্তব্য দিই। এই কথা বলার সাথে সাথে বিসিকের ওখানে উপস্থিত শিল্প মালিকরা সবাই উঠে দাঁড়িয়ে যান এবং এটার
ওনারা এটার জবাব চাইতে চাচ্ছিলেন। তো আমি বললাম যে না, তোমরা এখানে কোনো সিন ক্রিয়েট করবে না, এখান থেকে তোমরা বের হয়ে যাও, আমরা আমরা এই অনুষ্ঠানটা আমরা ত্যাগ করি। তো আমরা সবাই বের হয়ে চলে গেছি। যাওয়ার পর নিচে গিয়ে আবার তারা ওখানকার আয়োজকদেরকে ডাকলেন, আয়োজক যিনি ছিলেন তাকে ডেকে এনে এটার ব্যাখ্যা চাইলেন যে কেন আমাদেরকে দাওয়াত দিয়ে এনে এখানে অপমান করা হইল। এটা ওনার আমার মালিকরা এটা জানতে চাইলো যে আমাদের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে এনে কেন আপনারা অপমান করলেন। তো এর প্রেক্ষিতে সেখানে আশেপাশে আরো মালিকজন জড়ো হয়ে গেল, জড়ো হইতে হইতে অনেক মালিক জড়ো হলো। তো এর মধ্যে আমি এসপি সাহেবকে বললাম যে বিষয়টা এরকম একটা ঘটনা ঘটছে, এই ব্যাপারে একটু আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন, এমপি মহোদয়কে আপনারা একটু এখান থেকে সেফলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো আমি এটা বলে আমি ওখান থেকে তাদেরকে চলে যেতে বললাম, দিয়ে আমি আমার অফিসে চলে গেলাম। কতক্ষণ পরে, আরো অনেকক্ষণ পরে এসপি সাহেব এবং ডিসি সাহেব ফোন করলেন। আমাদের এমপি দীপু ভূঁইয়া আমাকে ফোন করলেন যে এরকম ওখানে মালিকরা অনেকেই জড়ো হয়েছে এবং সেখানে একটা উত্তেজিত অবস্থা দেখা যাচ্ছে। তো আমি তখন আমার বিসিক শিল্প মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট, তারপরে নিটিং ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বিকেএমির ভাইস প্রেসিডেন্ট সহ আমার ওখানে যারা উপস্থিত সবাইকে আবার পাঠালাম। এডিশনাল এসপি সাহেব সেখানে ছিলেন, অনেকে অনুরোধ করলাম যে আপনারা সবাই যান, গিয়া মালিকদেরকে সরিয়ে দিয়ে তার এমপি মহোদয়কে এখান থেকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করেন। তারই ওভারঅল তিনি আফটার অল উনি আমাদের এমপি, তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না। তখন ওনারা গিয়ে ওখান থেকে তাকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করলেন, সেখানে আর কোনো রকমের অসুবিধা হয়নি।